তোর বাপের মাথা। আমি বিজনেস করি, কিন্তু আমার সাথে যদি আমার হাজব্যান্ড না থাকতো, বিজনেসের সব কিছু পরামর্শ না দিত, আমার মনে হয় আমি এতটুকু পর্যন্ত আসতে পারতাম না। তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে তোমার জন্য 10,000 টাকা রেখেছি, চলো তোমাকে শপিং করে দিই। রোজার ঈদেও বলেছি, সে করেনি। এখনও বলেছি, সে করবে না। সে বললো আমাকে শপিং না করে দিয়ে তোমার যেই যে জিনিসগুলো দরকার সেগুলো যে তুমি আগে নিয়ে এসো, এই হচ্ছে তার কথা। বাবা, বাবা, আসসালামু আলাইকুম। উঠেন বাবা, উঠেন। ও আম্মু, 9টা বাজে তো, উঠেন ময়না পাখি। ওই যে জারিফ কখন উঠছে, ওইটা নাস্তা খেয়েছে। ও বাবা, বাবা উঠেন। সুনমুনি, আসসালামু আলাইকুম। আছেন? বিড়ি করতে যাবেন? বিড়ি করতে যাবেন? আপামনির বাসে যাবেন? মেঘু যাবেন? মেহেদি যাবেন? মেহেদি যাবেন? মাম্মা যাবেন? মেঘু যাবেন? মেঘু ওইটা শুনো, জামা পিন্দা, আমরা জুতো পিন্দা পাইয়া যাব। আচ্ছা, জুঙ্কু পাখি, পুকুম পাখি, পুকুম পাখি, পুকুম পাখি। হ্যাঁ, উঠেন বাবা, উঠেন। কি এটা? আমার কি পাখি? এটা আমার জারিফ পাখি। বলো ভাইয়া উঠেন, নাস্তা খান, বের করতে যাব, তাড়াতাড়ি উঠো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল আমাকে যেতে হবে আমার বিজনেসের কিছু জিনিস কেনাকাটা করার জন্য। তো এখানে সকাল সকাল আমি পার্সেলগুলো রেডি করে নিলাম। এগুলো গতকালকে পার্সেল দেওয়ার পর যে অর্ডারগুলো ছিল, সেই অর্ডারগুলো 2 কেজির মতো অর্ডার ছিল। তো সেই 2 কেজি সেরেলাক আমি প্যাকিং করে নিলাম সুন্দর করে। এখন আমি বালতিতে রেখে এগুলো, তারপরে হচ্ছে আমি যাব। এখন বাজে সকাল 10টা। তো আমি যখন জারিফ জাবেরকে রেডি করিয়েছি, ওরা তো সানগ্লাস পরে সেই লেভেলের একটা ভাব ধরে বসে আছে। গত রাতে জুয়েলের বাবা এই সানগ্লাসগুলো এনেছে, এনে বলেছে যে এই সানগ্লাসগুলো যদি কিছু হয় আমি আর কিনেই দিব না, কারণ ওরা সবসময় ভেঙে ফেলে। জাবের ভাঙে না, জারিফ ভেঙে ফেলে। তারপর আমি বারান্দায় আসলাম। প্রতিদিন সকালে মানে কখন আমি বারান্দায় আসবো আমার মনটা উকুস পাকুস করতে থাকে। এই যে দেখুন কি সুন্দর ফুল ফুটেছে, আলহামদুলিল্লাহ। এই ফুলগুলো আমি বাগানবাড়ি পেজ থেকে নিয়েছিলাম, মাস্টার বাড়ি পেজ থেকে। এক একটা ডাল আর কি, 20টা কালারের, 20টা আর 30টা ডাল উনি দিয়েছিল আমাকে। তো প্রতিদিনই আলহামদুলিল্লাহ এত সুন্দর ফুল ফুটে, আর বারান্দার ভিতরে থাকতে ফুটতো না, বাইরে দেওয়ার পর অনেক ফুটে। তো আমরা নিচে চলে গেলাম। আমি রেডি হওয়ার, ওদেরকে রেডি করানোর পরেই এই যে দেখুন জারিফকে এখন কিন্তু আমি হলুদ সানগ্লাস পরিয়ে দিয়েছি, কারণ ওকে এই ব্লু সানগ্লাসটা পরানোর সাথে সাথে ও মনে করেন যে একটা মোচড় দিয়েই সানগ্লাসটা ভেঙে ফেলেছে। যদিও আমার হাজব্যান্ডকে আমি বলিনি যে ও সানগ্লাস ভেঙে ফেলেছে, তাহলে মনে করেন যে কী যে বলবে আমি নিজেও জানি না। তো যাই হোক, ওইটাকে কোনো মতে সুপার গ্লু দিয়ে জোড়া লাগিয়ে দিব। তো জারিফ আর জাবেরকে আমি নয়াবাজার আমার ফুপির কাছে রেখে আমি চলে যাচ্ছি আমার বড় ভাইয়াকে নিয়ে লঞ্চে করে মৌলভীবাজার। সেখান থেকে আমার অনেক কেনাকাটা করতে হবে। আমার তালমিস্ত্রি শেষ হয়ে গেছে। তারপর হচ্ছে আমি যেই পলিতে আমি সেরেলাকগুলো প্যাকিং করি সেই পলিগুলো শেষ হয়ে গেছে, এবং যে সেরেলাকগুলো পার্সেল করি, যে পার্সেলের ব্যাগগুলো, সেগুলো প্রায় শেষ। মানে আর 70 থেকে 80টা আছে, 200 করে জুয়েলের বাবা এনে দিত আমাকে। এর আগে আমি এই ব্যাগগুলো কখনোই আমি কিনিনি, সবসময় জুয়েলের বাবাই আমাকে এনে দেয়। তো আজকে ওখানে যাচ্ছি। আমি জুয়েলের বাবাকে বলেছিলাম রোজার ঈদে যে চলো, তুমি তো আমাদেরকে সবাইকে শপিং করে দিলে, তুমি কিছু কিনো নাই, চলো তোমাকে 10,000 টাকা দিয়ে শপিং করে দেয়, আমি বাজেট রেখেছি তোমার জন্য। সে বললো যে না, আমাকে শপিং করে দিতে হবে না, তুমি তোমার বিজনেসের জন্য তাল মিস্ত্রি উঠাও। তো আমি কি করলাম, আমি আমার বিজনেসের জন্য তাল মিস্ত্রি উঠালাম, মানে তাল মিস্ত্রিও সেল করার জন্য তাল মিস্ত্রি উঠালাম। আলহামদুলিল্লাহ এই ঈদে ওকে বলছি যে চলো তোমাকে এই ঈদে শপিং করে দেই, চলো তোমার জন্য 10,000 টাকা বাজেট, তোমাকে শপিং করে দিই। ও আমাকে বললো, মানে আমাকে তো বকাঝকা করছে যে বিজনেস করে কস্টিপ নাই, পলি নাই, টেপ নাই, তাল মিস্ত্রি শেষ হয়ে গেছে, আর মাত্র 2টা আছে, তুমি ঈদের আগে তুমি আগে এগুলো কিনো। তো আলহামদুলিল্লাহ এরকম একটা হাজব্যান্ড পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। ও হচ্ছে আমাকে বিজনেসের জন্য সকল ট্রিপস অ্যান্ড টিপস সব কিছু আমাকে বলে যে এটা এভাবে করো, ওটা ওভাবে করো। তাহলে যারা বিজনেস করে ওরাই বুঝে যে বিজনেস কিভাবে আগাতে হয়। তো আমি চলে আসলাম ফুপির বাসায়, ওখান থেকে
থেকে। আর ভাইয়াকে পাঠিয়ে দিলাম মালামাল দিয়ে যে আপনি ডাইরেক্ট বাজারে চলে যান, বাজারে দোকানে আর কি মালগুলো দিয়ে দিবেন আমাদের দোকানে। তো এখানে ফুপি আমার জন্য পটল ভাজা করেছে, মিষ্টি কুমড়ার ভর্তা, লইটা শুটকির ভর্তা, মুরগি ভুনা করেছে, ওগুলো দিয়ে ভাত খেয়ে নিলাম। বিকেলবেলা আবার ফুপি চা বানিয়ে দিল, চা খেয়ে নিলাম। এখানে জাবেরও আমার সাথে চা খাচ্ছে। ফুপির বাসায় গেলে ফুপি এখন কি খাবি, একটু পরে বলবে একটু পর কি খাবি, মানে ফুপি আসলেই ফুপির মতোই হওয়া দরকার। রক্ত, ফুপি হচ্ছে আমার রক্ত। এইটা যদি সব পৃথিবীর সব ফুপিরা বুঝতো যে ভাইয়ের ছেলেমেয়েরা হচ্ছে আমার রক্ত, নিজের রক্ত, বোনের ছেলেমেয়েরা না, তাহলে পৃথিবীর সব ফুপুরাই তার ভাইয়ের ছেলে মেয়েদেরকে আদর বেশি করতো। তো আলহামদুলিল্লাহ আমার 3টা ফুপু আমাদেরকে একদম তাদের প্রাণের চাইতে বেশি ভালোবাসে। তো যাই হোক, এই যে দেখুন আমি কি এনেছি এখানে জুয়েলের বাবার জন্য। আমি আবার একটু এই ব্যাগগুলো আমি এনেছি শুধুমাত্র তন্নি আপুর জন্য, কারণ তন্নি আপু হচ্ছে 5 কেজি করে একসাথে অর্ডার দেয়। তো 5 কেজি একসাথে অর্ডার দিলে আপুর পার্সেলগুলো রেডি করতে আমি একটু হিমশিম খেয়ে যাই যে কী দিয়ে কী করব। তো 2টা পার্সেল ব্যাগ আমি ট্যাপ দিয়ে ভালো করে লাগিয়ে দিই। এখানে জুয়েলের বাবাকে বলছিলাম যে তোমার জন্য নাটস এনেছি, তোমার জন্য কাঠবাদাম, পোস্তা বাদাম এনেছি, আর হচ্ছে মিষ্টি কুমড়ার বীজ এনেছি। আর এই যে জুয়েলের বাবাকে আমি বকাঝকা করছিলাম যে তুমি আমার কাছে টাকা বেশি নাও, বেশি নিয়ে আমার জন্য এই পাইপিং ব্যাগগুলো এনে দাও, পলি ব্যাগগুলো এনে দাও, কিন্তু দেখো আমি টাকা কম দিয়ে এনেছি। মানে ও তো ধরা খেয়ে গেছে মেবি। এখন ও আমার প্যাকগুলো বের করছে, বের করে ওর প্যাকের সাথে আর কি মিলিয়ে দেখছে। মেলানোর পর কিন্তু দেখুন 2টা প্যাক কিন্তু একই রকম। এখন ও আমাকে বলছে তোমার প্যাকটা পাতলা, আমার প্যাকটা মোটা, মানে কোনো মতে আর কি ও জিততে চাইছে আর কি। এই নিয়ে ওর সাথে আমি অনেক দুষ্টুমি করলাম, আর বাটপার টাটপার বলে শেষ। তো এই যে দেখুন আমরা এখানে সবগুলো মেলছিলাম যে কি আর ওই 2টা হচ্ছে আমার যে সেরেলাকের কার্টুন, ওই কার্টুন থেকে আমার সেরেলাক বের করা ট্রাই করছে। তো এখানে বাটিটা দিয়ে বললাম যে নাও, বাটি এনেছি, কারণ বাটিটা একটু আগে জারিফার জাবের ওই ব্যাগের ভিতরে ভরে দিয়েছে। তো জুয়ারের বাবা আমাকে বলছিল দেখছো সব আনছো, ট্যাপ আনো না। আমি বললাম যে আরে রিল্যাক্স, আমি ট্যাপও এনেছি। এই যে হচ্ছে ট্যাপ, কারণ প্রতিদিন পার্সেল রেডি করতে হয়। আমি কিছুদিন আগে একটা এরকম মোটা ট্যাপ এনেছি, মানে শেষ হয়ে গেছে। তো তন্নিয়াপুর দোষ সব কিছু, কারণ তন্নিয়াপুর 5 কেজি করে 1 মাস পর অর্ডার দেয়। তন্নিয়াপুর পার্সেলে আমার পুরো অর্ধেক ট্যাপ চলেই যায়, এত মজবুত করে পার্সেলটা দিতে হয়, যেহেতু 5 কেজি দেওয়ার বড় ব্যাগ আমার নাই। তো পার্সেল ব্যাগগুলোই আমি ট্যাপ দিয়ে পুরোটা একদম মুড়িয়ে দিই। তো এই যে হচ্ছে মিষ্টি কুমড়ার বীজ হচ্ছে 650 টাকা কেজি। আর মশলা এনেছি জিরা, কাজু বাদাম এনেছি জুয়েলের বাবার জন্য। এখানে হচ্ছে জয়তী, জয়ের বাবা সব কিছু মেলে দেখছিল যে এগুলো দিয়ে কি করে। এটা হচ্ছে গোলমরিচ, সাদা গোলমরিচ। আমার হাজব্যান্ড কিন্তু কখনোই মশলার নাম বলতে পারবে না, কারণ ও কোনো ধরনের মশলা চিনে না। আর আমার হাতে যেটা, এটা হচ্ছে জায়ফল, ছিলাটা খুব সুন্দর একদম ফ্রেশ। এটা হচ্ছে কালো গোলমরিচ। কোরবানি ঈদের জন্য আমি মশলা বানাবো, আর জারিফ জাবের জন্য যে স্পেশাল মশলাটা আমি বানাই, সেই মশলাটা সবাই বলে যে আপু শেয়ার করেন। তো এই জন্য ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করবো। এটা হচ্ছে দারুচিনি, আর একটু আগে যেটা আমি রাখলাম সেটা হচ্ছে এলাচ, এটা হচ্ছে ধনিয়া, আর এনেছি হচ্ছে এটা হচ্ছে পোস্তা বাদামটা হচ্ছে 3,500 টাকা কেজি। বাপরে বাপ, মাথায় হাত। তারপরে এখানে আমি নুডলস রান্না করেছি আসার পর জারিফার জাবেরের জন্য। আমি জাস্ট নুডলসটা রেখে একটু তরকারিটা নাড়তে গেছি, এদিকে দেখি দুইজনে নুডলস 2 হাত দিয়ে নিয়ে খাচ্ছিল। তোর বাপের মাথা কি করেছো? তোমাদেরকে আমি হাত দিয়ে খেতে বলেছি? হাত দিয়ে খেতে বলেছি আমি? একদম এভাবে একটা মারবো তোমাকে, বেয়াদব গুলা। না আমি আদর করবো না, না আমি আদর করবো না। কেন আদর করবো? তুমি বেয়াদবি করেছো। না আমি সরি বলবো না, না আমি আদর করবো না, না না করবো না আদর। বেয়াদব গুলা, বকা ধমক। একটু মারবো তোমাকে, এইভাবে মারবো। এই ছেলে, এইভাবে মারবো তোমাকে, বেয়াদব গুলা। এই বেয়াদব গুলা, টুসুম দিব তোমাকে এভাবে। এই তো সারাদিন মৌলভীবাজার ঘোরাঘুরি করে এসে বাসায় এসে আবার এই যে রাত্রেবেলা রান্না করলাম, কারণ রাতে তো খেতে হবে। আমি ফুপির বাসা থেকে দুপুরে খেয়ে এসেছিলাম, আর জুয়ারের বাবা বাহিরে হোটেলে খেয়েছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।